90 হয়, 9 10 90 তো। তা যদি বিন্দু না থাকে কি থাকবে? 9। বলছে হও না রে বাবু সবই নয়, হও না রে বাবু সবই নয়, হও না রে বাবু সবই নয়, হয় না রে বাবু সবই নয়। গৌর চরণ লাভ করিবি, হও না রে বাবু সবই নয়, গৌর চরণ লাভ করিবি, হও না রে বাবু সবই নয়। যদি তুমি পারে যাবে, হও না রে বাবু সবই নয়, গৌর চরণ লাভ করিবি, হও না রে বাবু সবই নয়, গৌর চরণ লাভ করিবে, সবই নয়। যদি না হও তাহলে বিনয় আগে হতে হবে, আমার বলে কিছু রাখলে হবে না, তাহলে গৌরচরণ লাভ করবে। বেশ, আজকের সেই হরিবল্লভ তিনি কি করলেন? ভগবানের চরণে মন মতি রেখে আজ কাঁদছে সদাই। তাই বললেন, হরিবল্লভ একটা কথা তোমাকে বলি, যাও তো তুমি শ্রীধাম বৃন্দাবন থেকে তুমি এক টুকরো মাটি নিয়ে এসো। হরে কৃষ্ণ, যাও তুমি শ্রীধাম বৃন্দাবন থেকে এক টুকরো মাটি নিয়ে এসো। ওমা, বৃন্দাবনটা কোথায়? যেখানে হচ্ছে হরি নাম সংকীর্তন, সেখানে হচ্ছে মধুরাদপি মধুর বৃন্দাবন। তা বলছে 84 ক্রোশ বৃন্দাবন, যা আছে ব্রহ্মাণ্ডে তা আছে আমাদের এই হৃদয় ভাণ্ডে। হরে কৃষ্ণ, তা 84 ক্রোশ বৃন্দাবন এখানে দেখে নিন কোথায় আছে। আমাদের এই দেহটা কত? পায়ের থেকে মাথা পর্যন্ত 3.5 হাত, তাহলে 1 হাত হচ্ছে 24 আঙ্গুলে, 24 আঙ্গুলে হচ্ছে 1 হাত, তাহলে 3.5 হাতে কত হচ্ছে? 3 24 72 আর 12 84। তাহলে এখানে তো আছে তো, তাই বললেন এবারে জরিপ করি দেখে নাও না, জরিপ করি দেখে নাও না, জরিপ করি দেখে নাও না, এবারে জরিপ করি দেখে নাও না। 84 ক্রোশ বৃন্দাবন ভাই, জরিপ করি দেখে নাও না, 84 ক্রোশ বৃন্দাবন ভাই, জরিপ করি দেখে নাও না, আজ জরিপ করে দেখে নাও না। হরি হরি হরে কৃষ্ণ। সারা রাত্রি শিবব্রত করেছে মা, সবাই ঘুমিয়ে পড়তেছে আর ঘুমাতে চলে গেছে। রাধে রাধে। আপনাদের তো ঘুম পায় না তো, তাহলে আমি যতক্ষণ আছি একটু বলে যাই, তারপরে চলে যাবো। হরে কৃষ্ণ, তাড়াতাড়ি বেলায় বেলায় পার করে দেবো। কেন? 84 ক্রোশ বৃন্দাবন। তা ছেলেটিকে যখন বলেছে হরিবল্লভ এবার ওই নাম গাইতে গাইতে যাচ্ছে, কৃষ্ণ বৃন্দাবন, কৃষ্ণ বৃন্দাবন, কৃষ্ণ বৃন্দাবন যাব, 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 কৃষ্ণ বৃন্দাবন। গুরু বাক্য মাথায় নিয়ে যাব বৃন্দাবন, তবে গুরু বাক্য মাথায় নিয়ে যাব বৃন্দাবন, গুরু বাক্য মাথায় নিয়ে যাব বৃন্দাবন, গুরু বাক্য মাথায় নিয়ে যাব বৃন্দাবন, কৃষ্ণ বৃন্দাবন যাব, 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 কৃষ্ণ বৃন্দাবন, কৃষ্ণ বৃন্দাবন যাব, কৃষ্ণ বৃন্দাবন, কৃষ্ণ বৃন্দাবন যাব,
বলো চলে যাচ্ছে কৃষ্ণ বৃন্দাবন। এইবার বৃন্দাবনে পরিক্রমা করছে সেই 84 ক্রোশ বৃন্দাবন। আজ হরিবল্লভ সেই 84 ক্রোশ বৃন্দাবন পরিক্রমা করলেন, কোথাও এক টুকরো মাটি পেল না। যখন এক টুকরো মাটি পেল না, তাই যমুনার কূলে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে, মাগো মা, মাগো মা বৃন্দা দেবী মা, এই 84 ক্রোশ বৃন্দাবন আমি পরিভ্রমণ করলাম, কোথাও আমি এক টুকরো মাটি পেলাম না। তাহলে এই গুরু বাক্য তো লঙ্ঘন হয়ে যাবে। এই মুখ আমি গুরুদেবকে আর দেখাবো না। মা, আমি এই যমুনার জলে আমার প্রাণ বিসর্জন ও রে হরে রে যমুনার জলে প্রাণ বিসর্জন দেব, এই প্রাণ আমি রাখবো না। এই বলে ধীরে ধীরে ওই যমুনার দিকে এগিয়ে যাচ্ছে। কেন? আমি গুরু বাক্য লঙ্ঘন করেছি। গুরুদেব বলেছে এক টুকরো মাটি আনতে, সেই মাটি আমি পেলাম না, তাহলে আমি কি নিয়ে ফিরে যাব? তাই আমি ওই যমুনার জলে প্রাণ বিসর্জন দেব। তাই ধীরে 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 যখন ওই যমুনার জলে পদার্পণ করেছে, পিছন থেকে কে যেন ডাকছে, হরিবল্লভ, হরিবল্লভ, হরিবল্লভ। আমার কাছে আয় মা, 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 তুমি ডাকছো মা,
ধীরে ধীরে হরিবল্লভ সেই জল থেকে উঠে আসছে। জল থেকে উঠে এসে ধীরে ধীরে গিয়ে মায়ের চরণে প্রণাম করলেন। মা, মাগো, গুরু বাক্য আমি লঙ্ঘন করেছি মা। এই 84 ক্রোশ বৃন্দাবন আমি ভ্রমণ করে এক টুকরো মাটি আমি খুঁজে পাই নাই, তার জন্য আমি প্রাণ বিসর্জন দিতে চলেছি মা। ও গো ভগবান, আমি কি তোমার না কেন তুমি এত ব্যথা দাও? কেন তুমি আমাদের কাঁদা? কেন তুমি এত ব্যথা দাও? কেন তুমি আমাদের কাঁদা? আমি কি তোমার না কেন তুমি এত ব্যথা দাও? কেন তুমি এত ব্যথা দাও? ওরে পাপে এমন হলো, কোন পাপে এমন হলো? ওরে পাপে এমন হলো, আর কোন পাপে এমন হলো? কেন তুমি আমাদের কাঁদা? কেন তুমি আমাদের কাঁদা? ও গো ভগবান, তুমি কি তোমার না কেন তুমি এত ব্যথা দাও? কেন তুমি এত ব্যথা দাও? ওরে জনমে কে বা ভুলে আমায়, কোন জনমে কে বা ভুলে? কোন জনমে কে বা ভুলে আমায়? কোন জনমে কে বা ভুলে? যেতে হয় ভুলে রে বাচ্চা, দিতে হয় ভুলে রে বাচ্চা। ও গো ভগবান, আমি কি তোমার না কেন তুমি এত ব্যথা দাও? কেন তুমি আমাদের কাঁদা? ও গো ভগবান, আমি কি তোমার না কেন এত ব্যথা বাধা? কেন তুমি এত ব্যথা দাও? হরি বল, হরি বল। ভগবানকে জানাচ্ছে তাহলে কোন পাবে এমন হয়েছে আজকের এত ব্যথা আমাকে দিচ্ছ? ছোট্ট ছেলে তো, তাহলে সেই হরি বলল। আজকে মা বলছে ও বাবা, গুরুদেবের কাছে গিয়ে বলবি এই বৃন্দাবন 84 ক্রোশ বৃন্দাবনে মাটি নেই, কোথাও মাটি পাওয়া যায়নি। যা গুরুদেবের কাছে বলবি। হঠাৎ গুরুদেবের কাছে বলবি, যা চলে যা। যখনই বেশ কিছু দূরে গেছে আবার ডাকছে, হরিবল্লভ আয় আয়, শুনে যা শুনে যা। তা হরিবল্লভ কি করলেন?
আবার সেই স্থান থেকে ফিরে এসে মায়ের চরণে প্রণাম করলেন। যখনই ওই মায়ের চরণে প্রণাম করেছে, মা বলছে বাবারে চলে যাবি, এই নেই একটু তাম্বুল সেবা কর। ও মাটা তো পান গো, তাই বলছে একটু তাম্বুল সেবা কর। মা যে পানটি সেবা করছে, যে তাম্বুলটি সেবা করছে, তাহলে গালের থেকে একটু বার করে নিয়ে হরিবল্লভের বদনে দিলেন। যখনই হরিবল্লভের বদনে দিয়েছে, সেই হরিবল্লভ সেই তাম্বুল চর্বণে করে আনন্দের আর সীমানা। আনন্দ হচ্ছে, মায়ের বদন থেকে তাম্বুল সেবা দিলেন। কোন মা? সেই বৃন্দাবনের রাধারানী মা। সেই রাধারানী মা তিনি আজকের কি করলেন, যখনই সেই তাম্বুলটি বদনে দিয়েছে, এর আর আনন্দের সীমা নাই। তাই আনন্দে চলে যাচ্ছে গান করতে করতে, আমি হরি বলবো আর মদন মোহন হেরিব গো, হরি বলবো আর মদন মোহন হেরিব গো, আমি হরি বলবো আর মদন মোহন হেরিব গো, হরি বলবো আর মদন মোহন হেরিব গো, আমি হরি বলবো আর মদন মোহন হেরিব গো। আমরা এই পথে ব্রজের পথে চলিব গো, এই পথে ব্রজের পথে চলিব গো, আমরা এইভাবে ব্রজের পথে চলিব গো, এই পথে ব্রজের পথে চলিব গো, হরি বলবো আর মদন মোহন হেরিব গো, হরি বলবো আর মদন মোহন হেরিব গো, হরি বলবো আর মদন মোহন হেরিব গো, এই পথে ব্রজের পথে চলিব গো, আমরা এই পথে ব্রজের পথে চলিব গো, এই পথে ব্রজের পথে চলিব গো, আমরা এই পথে ব্রজের পথে চলিব গো, হরি বলবো আর মদন মোহন হেরিব গো, আমি হরি বলবো আর মদন মোহন হেরিব গো, আমি হরি বলবো আর মদন মোহন হেরিব গো। নৃত্য করতে করতে চলে যাচ্ছে, হরি বলবো আর মদন মোহন হেরিব গো, এইভাবে ব্রজের পথে চলিব গো। তাহলে ব্রজের পথে চলতে গেলে হরি বল বলতে বলতে যেতে হয়। আর কি বললেন, ওরে বিপিনে বিনোদ খেলা সঙ্গেতে রাখালের মেলা, বিনোদ খেলা সঙ্গেতে রাখালের মেলা, ওই বিপিনে বিনোদ খেলা সঙ্গেতে রাখালের মেলা, বিনোদ খেলা সঙ্গেতে রাখালের মেলা, আজ তাদের ওই চরণে ধুলা মাখিব গো, আর তাদের ওই চরণ ধুলা মাখিব গো, তাদের চরণে ধুলা মাখিব গো, আর তাদের ওই চরণ ধুলা মাখিব গো, হরি বলবো আর মদন মোহন হেরিব গো, হরি হরি বলবো আর মদন মোহন হেরিব গো, আমি হরি বলবো আর মদন মোহন হেরিব গো, হরি বলবো আর মদন মোহন হেরিব গো। তাহলে এইভাবে কীর্তন করতে করতে যাচ্ছে, গান করতে আনন্দে আনন্দে চলে যাচ্ছে। আর কি বলছেন, হব গোপীন পায়ের নপুর। তাহলে কি হবে, গোপীর পায়ের নপুর হবে তো। আজ গোপী পায়ের নপুর হয়ে বাজিব গো, আমি গোপীর পায়ের নপুর হয়ে বাজিব গো, আবে 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 গোপীর পায়ের নপুর হয়ে বাজিব গো, হরি বলবো আর মদন মোহন হেরিব গো, হরি বলবো আর মদন মোহন হেরিব গো, হরি বলবো আর মদন জয় গৌর প্রেমানন্দে, হরি হরি বল। ব্রজের মতে চলিব গো, আমরা এই মতে ব্রজের পথে চলিব গো, আমরা এই মতে ব্রজের পথে চলিব গো, আমরা এইভাবে মতের পথে চলিব গো, হরি বলবো আর মদন মোহন হেরিব 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 গো। হরে কৃষ্ণ। তাহলে এই আনন্দে নৃত্য করতে করতে ভাবের আবেশে বলতে বলতে চলে যাচ্ছে।
তাহলে হব গোপীর পায়ের নপুর, নপুর হয়ে রুনু ঝুনু বাজিব গো। আর হরি বলবো আর মদন মোহন হেরিব গো। বলতে 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 একেবারে এসে গুরুর আশ্রমের সামনে। যখনই গুরুদেবের আশ্রমের সামনে এসেছে, হরিবল্লভ যখনই এসে দাঁড়িয়েছে, নিত্য গুরু গোপালজি তিনি কি করলেন না, ওই হরিবল্লভের বদনের দিকে লক্ষ্য করলেন। হরিবল্লভের বদনের দিকে লক্ষ্য করে বলছে, হরিবল্লভ, গুরুদেব, হরিবল্লভ, তুমি আজকে তাম্বুল সেবা করেছো? হ্যাঁ গো মা, কে দিয়েছে? হ্যাঁ, বৃন্দাবনের রাধা মা। তাহলে সেই মা দিয়েছে তাম্বুল, সেবা করে এসেছে। তাই বলছে দুদিক থেকে গালে লালা পড়ে আছে। তাই বলছে তুই আজকের একাদশী, একাদশীর দিনে তুই তাম্বুল ভক্ষণ করে এসেছিস। একাদশী নিষিদ্ধ, দেখুন, তাম্বুল পর্যন্ত সেবা করা যাবে না। তাই বললেন, যা, তোর ওই মুখ আমি আর দর্শন করব না। হরে কৃষ্ণ। যখনই বললেন তোর ওই মুখ আমি আর দর্শন করব না, হরিবল্লভ আর কি চুপ করে থাকতে পারে? অমনি পিছন ফিরেছে গুরুদেবের দিকে। পিছনটা ফিরে, হ্যাঁ মা, পিছন ফিরে প্রণাম করা যায়? হ্যাঁ, হরিবল হরিবল। গুরুদেব যখন বললেন তোর মুখ আমি আর দর্শন করব না, সঙ্গে সঙ্গে হরিবল্লভ গুরুদেবের দিকে পিছন করে দাঁড়িয়ে মাথাটা নিচু করে অমনি পিছন ফিরে প্রণাম কইল। পিছন ফিরে প্রণাম কইল, পিছন ফিরে প্রণাম কইল, পিছন ফিরে প্রণাম কইল। আমার বদন দেখবে না, পিছন ফিরে প্রণাম কইল। আরে আমার বদন দেখবে না, পিছন ফিরে প্রণাম কইল। এই অপরাধী বদন দেখা হব না, পিছন ফিরে প্রণাম কইল। অপরাধী বদন দেখাব না, পিছন ফিরে প্রণাম কইল। বদনে আমি আর দেখাব না। প্রণাম কইল, বদন দেখাব না, পিছন ফিরে প্রণাম কইল। অপরাধী বদন দেখাব আর পিছন ফিরে প্রণাম কইল। পিছন ফিরে প্রণাম কইল, পিছন ফিরে প্রণাম কইল। হরি বল, হরি বল। গুরুদেব যদি বলে তোর ওই বদন আমি আর দর্শন করব না, তোর এই অপরাধী বদন আমি আর দর্শন করব না, শিষ্য তার মুখটা কি আর দেখাবে গুরুদেবের কাছে? তাই গুরুদেব কি করলেন, যখনই বলেছে অমনি পিছন ফিরে প্রণাম করলেন হরিবল্লভ। যেই না পিছন ফিরে প্রণাম করলেন, গুরুদেব আরো রুষ্ট হয়ে গেলেন। রুষ্ট হয়ে বললেন, আমি তোকে অভিশাপ দিচ্ছি, তোর হাড়ির কোদালে তোর মাথা কাটা যাবে। অভিশাপ দিলেন, যা, আমি তোকে অভিশাপ দিচ্ছি, হাড়ির কোদালে তোর মাথা কাটা যাবে। হরিবল্লভের এবারে নয়নে জলে, নয়নে জলে এবারে বয়ানে আসে। হরিবল্লভে নয়ন জলে, জলে বয়ান ভাসে। হরিবল্লভের নয়নে জলে নয়ন জলে এবারে এই বয়ানে ভাসে। ও গো বয়ান ভাসে। এই নয়ন জলে নয়ন জলে এবারে এই বয়ানে ভাসে। হরিবল্লভে নয়ন জলে
বল্লভের নয়নে জলে এবার বয়ার বসে আমি কি অপরাধ অপরাধী করেছি আমি করেছে আমি নয়নে জলে নয়নে জলে দেখো দেখো বয়ান আছে এবারে নয়নে জলে এবারে বয়ান বসে বলো গুরু কেন অভিশাপ তুমি আজই আমায় এমন দিলে নয়নে জলে দেখো 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 যাকে বয়ান আছে জলে বয়ার ভাসে এই গুরুদেবে জানো তোমার বাক্য তোমার ভাগ্য গুরুদেবে জানো সত্য হয় গো গুরুদেব সত্য যেন হাড়ির কোদালে আমার মাথা মাথা আরে মাথা কাটা যায় গো গুরুদেব তোমার কথা গুরুদেব সত্য হয় গো আরে খোদারে মাতা আমার কাটা যাবে গুরুদেবে জানো তোমার বাক্য তোমার ভাগ্য বাক্য যেন সত্য হয় গো সত্য হয় গো যেন ওই হাড়ির কোদালে মাথা আরে খোদালে মাথায় মাথায় আমার কাটা যায় গো তোমার বাক্য জানো সত্য হয় গো আরে খোদালে মাথা মাথা কাটা যায় গো বলে ওহে গুরুদেব যোগ গুরুদেব ও গো